হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যানাদার ভিডিও। বন্ধুরা, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারত প্রথম ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে যেভাবে ধরাশায়ী হয়ে পড়েছে সেটা নিয়ে অবশ্যই প্রথমে হয়তো ভারতীয় ফ্যান এবং ক্রিকেট বিশেষজ্ঞদেরও চিন্তার ভাঁজ। কারণ যেই দল টেস্টে হারতো না সেই দল ইন্ডিয়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে এবং অস্ট্রেলিয়াতে গিয়েও সেখানেও প্রথম দিনেই এই ধরনের ভাবে মাত্র 150 রানে অল আউট, সেটা চিন্তারই বিষয়। বন্ধুরা, ভারতীয় দলে বর্তমান লাগাতার খেলছে এমন কোনো প্লেয়ার যদি থাকে সেটা একমাত্র ঋষভ পান্ত ছাড়া ভারতীয় দলে বর্তমান টেস্ট খেলার মতো কোনো ভালো প্লেয়ার নেই। যেখানে ঋষভ পান্ত ম্যাচের মধ্যে হোল্ড করছে, ম্যাচটাকে লম্বা করার চেষ্টা করছে, অন্যদিকে বিরাট কোহলি যাকে নিয়ে পুরো অস্ট্রেলিয়া মিডিয়া ছেয়ে গিয়েছিল, সেই বিরাট কোহলি মাত্র 5 রানে আউট হয়ে গিয়েছে। আজকের ম্যাচে ইন্ডিয়ার হয়ে প্রথমে ঋষভ পান্ত একটা মোটামুটি ভালো ব্যাটিং করেছিল, তার সাথে পরে গিয়ে নীতিশ কুমার রেড্ডি একটা দুর্দান্ত টি20-র মতো একটা ইনিংস খেলেছিল এবং কেএল রাহুল যাকে সবাই অপমান করে, যাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, সে কেএল রাহুল যে কিনা আজকের ম্যাচে মোটামুটি একটা রান করেছে। এই 3 জনের রানের জোরে ভারত আজকে পৌঁছেছে 150 রানে প্রথম ইনিংসে ব্যাট করে। এটা নিয়ে খুব চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল, আসলে কি ভারতীয় দলের হলো কি। কিন্তু ভারতীয় বলাররা যা করিয়ে দেখিয়েছে সেটা না বলারই নয়। বন্ধুরা, যখন অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে আসে 37 রানে 3 উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার এবং এন্ড অফ দ্য ডে 67 রানে অস্ট্রেলিয়ান দল 7 উইকেট হারিয়ে ফেলেছে। যেখানে কামিন্স থেকে শুরু করে লাবুশেন, মানে অস্ট্রেলিয়ার যারা মেন স্তম্ভ, সবাই প্রায় আউট হয়ে গিয়েছে আজকের দিন শেষ হওয়ার আগে। যেখানে বুমরা একাই সংগ্রহ করেছে 4টা উইকেট এবং মোহাম্মদ সিরাজ 2 উইকেট এবং হর্ষিত রানা 1 উইকেট তুলে নিয়েছে। যদি ভারতীয় বলাররা কাম ব্যাক না করতো তাহলে কিন্তু ভারতীয় দলের কপালে শনি ছিল বটে। কিন্তু অস্ট্রেলিয়ান ব্যাটাররা যেভাবে আউট হচ্ছে, তারপরে মনে করা হচ্ছে যে পিচ তৈরি করেছে অস্ট্রেলিয়া, সেটা ব্যাটিং পিচ নয়, এটা বলার পিচ তৈরি করেছে তারা। যার জন্য যেখানে ভারত 150 রানে অল আউট এবং অস্ট্রেলিয়া 67 রানে 7 উইকেট প্রথম দিনের খেলা শেষে, যেটা কালকে হয়তো বা দীর্ঘ একটা রান করতে পারবে না, কারণ 3 উইকেট রয়েছে, বলাররা রয়েছে, বেস্ট ব্যাটার অস্ট্রেলিয়ার আউট, খুব চান্স কম রয়েছে যে ভারত যেই রানটা করেছে সেটাকেও চেস করে এগিয়ে যাওয়ার। তো বন্ধুরা, ভারতীয় ব্যাটারদের এই রকম পিছনে পড়ে যাওয়া মানে পারফরমেন্স খারাপ হওয়ার কারণ কি হতে পারে? তোমার কোনো মন্তব্য থাকলে ভিডিওর ওপর অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো।